Hi everyone, I hope all of you are very well. Today I have an information that আজকাল আমরা একটু সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছি। বিভিন্ন কন্টেন্ট আমাদের সামনে আসছে, এটা করো সেটা করো, এবং বিভিন্ন রেসিপিস দেখানো হচ্ছে। কিন্তু আমাদের নিজেদের কুইজনে এমন কিছু রেসিপি আছে যেগুলো আমাদের সত্যি কি বলবো, ইটস কাইন্ড অফ ব্লেসিং উই ক্যান সে। তার মধ্যে একটা হলো গরমে বাঙালি পরিবারে প্রায় ফ্রিকুয়েন্টলি আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে টক ডাল, যেটা আয়রন সোর্সের একটা খুব ভালো আয়রনের একটা খুব ভালো সোর্স। কেননা অনেকের আমি শুনেছি যে ডাল খেলে অনেকের অ্যাসিডিটি হয়ে যায়। তো আমটা কি করে না, অ্যাসিডিটিটাকে রিডিউস করে দেয় এবং একটা ব্যালেন্স তৈরি করে। অ্যাকচুয়ালি অ্যাসিডিটিটা আমাদের বিভিন্ন ফাইটেটস এবং আয়রন অ্যাবজর্পশন না হওয়ার কারণে এবং বিভিন্ন কারণেও হতে পারে। তো আম সেটাকে হেল্প করে, আয়রনটাকে, যেটা আমরা বলে থাকি নন হিম, যেটা বেসিক্যালি হিউম্যান বডি অ্যাবজর্ব করতে দেরি করে বা সময় নেয় বা অসুবিধা হয় বিভিন্ন কারণে, কেমিক্যালস কারণে আমাদের গাটে। তো গ্রিন ম্যাঙ্গো হেল্প করে সেটাকে। গ্রিন ম্যাঙ্গো স্পেশালি গ্রিন ম্যাঙ্গোর মধ্যে যে অ্যাসকর্বিক অ্যাসিডটা আছে, ভিটামিন সি, হেল্প করে অ্যাবজর্ব করতে। তো এটা খুবই সহজভাবেই আমরা বানিয়ে খেতে পারি বাড়িতে, খুবই কম সময় নেন। যারা বানান তারা জানেন যে এটা বানাতে খুব বেশি ফ্যান্সি ইনগ্রিডিয়েন্টস বা খুব বেশি সময়ও লাগে না। আমরা যদি এটা 15 মিনিটের মধ্যেও বানিয়ে নেওয়া যাবে। প্রথমত ডালটাকে আমরা জাস্ট সোকিং করে রাখতে পারি 15 মিনিটস বা 20 মিনিটস। তো এতে কি হয় যে ফাইটেটসগুলো থাকে সেগুলো অনেকটা রিডিউস হয়ে যায় এবং যার ফলে অনেকে অ্যাসিডিটি থাকে সেটাও অনেকটা, অ্যাসিডিটি হওয়ার যে ভয়টা থাকে সেটা কমে যায়। তো তারপরেই আমরা জানি যে ডাল কীভাবে রান্না করতে হয় এবং টক ডালের রেসিপি তো আমরা জানি। তো আই থিঙ্ক উই ক্যান, ওকে, দেয়ার ইজ অ্যান প্রিকশন। যখন টক ডাল রান্না করবেন বাড়িতে, ডেফিনেটলি একটু অ্যাভয়েড করবেন ভাজা বা ফ্রাইড কোনো রেসিপি ওর সঙ্গে কম্বাইন করবেন না। তাহলে আমরা যদি ফ্রাইডের সঙ্গে টক ডাল জাতীয় খাবার খাই তাহলে আমাদের ইন্টারনাল আমাদের শরীরে গাটে টক্সিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। তো সেখান থেকে একটু অ্যাভয়েড করতেই পারেন যখন টক ডাল খাবেন। তো দ্যাটস অল।